গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো 1 জানুয়ারি। সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার। সবার 2025 খুব ভালো কাটুক আর খুব সুস্থ থাকো সবাই, এটাই চাই। আর আমি সকাল সকাল স্নান করে একেবারে রেডি হয়ে গেছি। কেন যাব মন্দিরে? হ্যাঁ, আজকে অ্যাকচুয়ালি পুরীর মন্দিরে প্রচণ্ড ভিড় হবে। তো ওর জায়গায় একটা পান্ডা ছিলেন, তো যিনি বলেছিলেন যে আজকে পুরীর মন্দিরে না যাওয়াটাই বেটার। বাট কেন এটা মন চাইছে আমার যে মানে বছরের প্রথম দিনটা শুরু করব ভগবানের দর্শন দিয়ে পুজোর মন্দিরে গিয়ে। তো সকাল সকালই আমি আর ওই যাব, বাবা মা যাবে না, কারণ মায়ের শরীরটা এমনি ভালো নেই, এখানে এসে একটু জ্বর হয়েছে। তো ঠিক আছে, তো আমি আর ওই যাব আজকে সকাল সকাল মন্দিরে। তো আমি রেডি হয়ে গেছি, ও গেছে স্নানে। তো স্নান করে আসলে তারপরে আমরা বেরাবো। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মন্দিরে যাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আমাদেরকে দক্ষিণ দুয়ার করলো, ওই সাইডটা নামিয়েছে। তো বললো হেঁটে 2 মিনিট যেতে হবে। আর ওদিক থেকে এখনও অনেকে আসছে মন্দির থেকে পুজো দিয়ে। তো মনে তো হচ্ছে ভিড় তো হবেই বিশাল, কারণ বছরের প্রথম দিন যারা টুরিস্টরা আসছে এখানে তারা সবাই যাবে মন্দিরে, তার সাথে সাথে লোকাল লোকেরা। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কতটা ভিড় আছে। তো মন্দিরের দর্শন পেয়ে গেছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো এবার আমরা এই যে জুতো রাখার কাউন্টারে চলে এসেছি, জুতো ফোন এগুলো রেখে তারপর আমরা মন্দিরে ঢুকবো সিংহদুয়ার থেকে। আর আমরা এখন আছি উত্তর দুয়ারে। মোটামুটি ভালোই ভিড় রয়েছে মন্দিরে, ভালোই ভিড় রয়েছে। কিন্তু তবুও যে নতুন রুলস চালু করেছিল শুনেছিলাম, জানি না এখনও কতটা পর্যন্ত অ্যাপ্লিকেবল করেছে। তো এখন আমরা মন্দিরে ঢুকবো, জুতো আর রেখে দিয়েছি ফোন। তো ফোন রেখে আমাকে ঢুকতে হবে। তো তোমাদের সাথে মন্দির থেকে দর্শন করে এসে আবার দেখা হচ্ছে। তো এখন এইমাত্র মন্দির থেকে বেরোলাম। তো প্রায় 3 ঘন্টা মতো লাইনে ছিলাম। আর লাইনটা প্রায় শুরু হয়েছে সেই তোমাদের মাসির বাড়ি যেখান থেকে, ওখান থেকে লাইন শুরু হয়েছে। তো বিশাল লাইন, বিশাল ভিড় ছিল। আর মন্দিরের ভেতর ঢুকে এত ধস্তাধস্তি হয়েছে, এত চাপাচাপি হয়েছে, মানে কি বলবো আর, মারাত্মক ভিড়। তবুও যে দর্শন করতে পেরেছি এটাই অনেক আমার কাছে। মানে বছরের প্রথম দিন যে মানে দর্শন করেছি প্রভুকে, তো এটা অনেকেই মানে কতজন করতে পারে জানি না, বাট আমি খুব লাকি নিজেকে মনে করি যে আমি আর ও দুজনে একসাথে মিলে আমরা দর্শনটা করেছি। দেখতে পাচ্ছ এদিক থেকে তোমাদের, এদিক থেকে হয়ে ওইখান থেকে প্রচুর ভিড়। ওই জায়গাটা তোমাদের দেখাতে পাচ্ছি, ওই জায়গা লাইনটা এখান থেকে মানে দুর্গা পুজোর মতো আমাদের ওখানে ধাপে ধাপে ছাড়ছে। বাট ফেসিলিটি একটাই আছে যে ফ্যান রয়েছে, কতটা গরম টরম লাগছে না। তো এই ফেসিলিটিটার জন্য মানে খুব মানে আবার ভলেন্টিয়ারও রেখেছে ওরা, একটু শরবত টরবত দিচ্ছে। তো এটা বেশ ভালোই আছে, আর কোনো অসুবিধা হয়নি। কিন্তু অনেকক্ষণ লাইনটা আটকে রেখে তারপর লাইনটা ছাড়ছে। দেখো এখানে লাইনটা ছাড়ার সময় এতটা দৌড়াদৌড়ি হচ্ছে, ওই কারণেই ভিড়টা মানে এখানে প্রচণ্ড লাইন হয়ে ওখানে সিংহদুয়ার থেকে, আজকে একটাই দুয়ার খোলা, তো সিংহদুয়ার থেকে ঢোকাচ্ছে। আর কোন সবকটা আর বাদ বাকি 3টে দুয়ার আছে, ওখান থেকে এক্সিট হচ্ছে। তো সিংহদুয়ার থেকে ঢোকাচ্ছে। আর এই লাইনটা স্টার্ট হয়েছে সিধে মাসির বাড়ির ওই সাইডটা থেকে। তো আমরা এখন যাব হোটেলে গিয়ে খাবো দাবো, তারপরে দুপুরবেলা ইচ্ছা আছে একটু বেরাবো, একটু ফটো তোলার আছে। তো দেখা যাক কতটা কি সম্ভব হয়। ওর হলিডোমে লোকজন আসা বা কোনো কাজ থাকার উপরে নির্ভর করছে কি হবে। তো
তো দেখা যাক, সবটাই তোমাদের সাথে উঠে পড়েছি। এবার যাবো হোটেলে, হোটেলে গিয়ে কি লাঞ্চ হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো হোটেলে এখন মা বাবা রয়েছে। মেনুতে আছে ফ্রাইড রাইস, চিকেন, আর হচ্ছে বাইরে কি কাতলা মাছ, মাছের কালিয়া, মাছের কাতলা মাছের কালিয়া। গুড ইভিনিং গাইস। তো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি আমরা, একটু সি বিচে যাচ্ছি আমি, বাবা, মা আর ওর হলিডে একটুখানি কাজ আছে, তো ও বললো একটু পরে আসবে। তো আমি হলিডে যখন যাচ্ছি একটু দেখা করে আসি, তারপরে বেরাবো। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, আর কারণ সকালবেলা উঠেছি মন্দিরে যাওয়ার জন্য, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন যাচ্ছি, আজকে কিছু কেনাকাটাও করার আছে আমাদের। তো কী কী কিনি চলো দেখাচ্ছি তোমাকে। এটা ব্রাউনি, সবাই দেখে রাখো ব্রাউনি। এটা আমাদের ছোট্ট মিল্কু। মিল্কু পড়েছে বাহুবলীর হাতে। আসছে ভাব কি কিনলে? কি আর কিনবো, ওই জগন্নাথ দেবের কটা মূর্তি কিনলাম লোককে দেওয়ার জন্য। ও এখানে জগন্নাথ ধামে এসে জগন্নাথ দেবের মূর্তি ছাড়া আর কি কিনবো। যা, ভালোই ভালোই। আমি তো দেখিনি, আমি পরে বাড়িতে গিয়ে হোটেলে গিয়ে দেখাচ্ছি। দেখি আমিও কি কিনি টুকটাক। হ্যাঁ, এই যে আসছে দুই যমজ, দুজনে সেম সেম জ্যাকেট পরেছে, সেম সেম। মুড়ি মাখা পার্টি চলছে, মুড়ি খাওয়া পার্টি। এই যে বাবা বসে আছে, আমিও বসে আছি ফাঁকা ফাঁকা, আমাদের খাবার নাই। এই যে মুড়ি খাচ্ছে আরেকজন, তুই তো চা খেয়েছিস? মুড়ি মাখা, এই যে আরেকজন মুড়ি মাখা। আমি কফি খেয়েছি আর আমার ম্যাগি আসছে, ম্যাগি বলেছি, ম্যাগি আসছে। হ্যাঁ, আমার ম্যাগি চলে এসছে, এবারে ম্যাগি। তো এবারে খাবো ম্যাগি, চলো খেয়ে নিই। আমরা এখন একটা গেঞ্জি নিচ্ছি, গেঞ্জির দোকানে দাঁড়িয়ে আছি। নানান রকম গেঞ্জি পাওয়া যাচ্ছে এখানে, ছেলেদের সব। এছাড়া গামছা গামছা আছে, নানান রকমের চাদর আছে, ছোটদের জামা, নানান রকম পসরা নিয়ে বসেছে। লক্ষ্মী ম্যাডাম, লোকেশন কি বলবো? নিয়ার স্বর্গদ্বার, মেরিন ড্রাইভ রোড হচ্ছে লক্ষ্মী মেটাল। এই দোকানটা দেখে রাখো। এই যে কার্ড, ফোন নাম্বারও দিয়ে দেবো আমি। এই দোকানটায় আসবে, সব রকমই জিনিসপত্র পাবে, সব কিছুই রয়েছে এখানে। ঠাকুরের ড্রেস থেকে শুরু করে জগন্নাথ দেবের মূর্তি আর গোপাল, যারা যারা গোপাল নেবে গোপালও পাবে এখানে। দোকানটায় কিন্তু মাস্ট তোমরা এসো, সবই একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। আর আমি নাম্বারটা নিচে দিয়ে দেবো লিঙ্কে। আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হোটেলে। আর যাওয়ার পথে নিয়ে নেব খাবার, খাবার নিয়ে একেবারে হোটেলে ঢুকবো, হোটেলে গিয়ে বসে খাবো। তো ডিনারে কী কী আছে তোমাদেরকে দেখাবো, তার আগে আমরা হোটেলে পৌঁছবো। সো বাই। ভেজ থালি আমরা ভেবেছিলাম যে হোটেলে গিয়ে খাবো, কিন্তু মানে হোটেলে আর গেলাম না, আমরা রেস্টুরেন্টে ডাইরেক্ট চলে এলাম, কারণ রাত প্রায় 10টা সাড়ে 10টা বাজতেছে। তো সেই কারণে আর গেলাম না, এখানে এসেই একেবারে খেয়ে দিয়ে হোটেলে চলে যাব। আর আমাদের ডিনারটা এখনও আসেনি, বাবারটা ভেজ থালি যেহেতু অর্ডার করেছিল, তো ভেজ থালিটা চলে এসছে, তো আমাদেরটা আসলে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে এসে গেছে বাটার নান, আর হচ্ছে আলুর দম, আর একটা আসবে কড়াই পনির। অর্ডার দেওয়া হয়েছে, ওরা দিয়ে যাবে একটু পরে। আর প্রায় কাউন্টার বন্ধ হয়ে গেছে, কারণ
অলরেডি ফুল, আর দরজাও বন্ধ করে দিয়েছে কারণ 10:30 বাজে। ওরা এই পর্যন্ত এসে গেছে, দেখে তো মনে হচ্ছে টেস্ট খুব ভালো হবে। সব খাবারেরই মোটামুটি টেস্ট এখানে খুবই ভালো, তাই না? চলো চটপট খেয়ে নিয়ে তাড়াতাড়ি হোটেলে যেতে হবে। দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে, এখন 11টা বাজে। এখন আমরা সবে খেয়ে দিয়ে বেরোলাম। এতক্ষণে আমাদের হোটেলের গেট বন্ধ হয়ে গেছে, দেখা যাক আমাদেরকে ঢুকতে দেয় কিনা। ফোন করতে হবে বা দরজা ধাক্কাতে হবে গেট খোলার জন্য। এখন লোকাল লোক ছাড়া রাস্তায় খুব একটা টুরিস্ট নেই, তো কয়েকজন খেয়ে দিয়ে যাচ্ছে বাড়ি। আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, এত শপিং করেছি। কী কী শপিং করেছি তোমাদেরকে দেখাবো, সবটা দেখাতে পারিনি, বাট কী কী শপিং করেছি সেটা পরে তোমাদেরকে দেখাবো। তো আজকের জন্য এখানেই শেষ করছি ব্লগটা, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো আজকের জন্য বাই বাই।